হ্যালো স্টুডেন্টস, জেএনবিএসটির ক্লাস আমাদের শুরু হচ্ছে। আমরা আজকে 200টি মক টেস্ট যে তোমরা অ্যাটেন্ড করেছিলে 2026-এর জেএনবিএসটির জন্য, তার 13 নম্বর সেটের উপরে ক্লাস করব। 13 নম্বর সেটের অঙ্কগুলিকে তোমরা দেখো। এখানে যে অঙ্কগুলি রয়েছে, নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অনুশীলন পত্র। তোমরা তো জানো ভালো করে যে অনুশীলন পত্র যেটা, এই অনুশীলন পত্রের অঙ্কগুলো বেশ সহজ এবং স্যাম্পল পেপারের অঙ্কগুলো একটু কঠিন এবং মডেল সেটের অঙ্কগুলো আরো একটু কঠিন। তো প্র্যাকটিস পেপারও আমাদের তৈরি হয়ে গেছে, 50টি প্র্যাকটিস পেপারের উপরেও ক্লাস করব আমরা। তো যাই হোক, আমরা আজকে আমাদের ক্লাস শুরু করছি অনুশীলন পত্রের উপরে। প্রথম অঙ্কটি যেটা রয়েছে সেটা হচ্ছে 48, 60 এবং 72-এর লসাগু নির্ণয় করো। সিডাব্লিউ তে তোমরা এটা করবে। কোশ্চেন পেপার দেখে নাও। এখান থেকে কোশ্চেন পেপার দেখার পরে যে যে কোশ্চেন গুলো একদম সহজ তোমরা পারবে সেগুলো তোমাদের সিডাব্লিউ দেবো, তোমরা এখনই বসে করে নেবে। তাহলে পরীক্ষার হলে গিয়ে তোমরা বিশেষ উপকার পাবে। 2 দাগের সমস্যাটি কি আছে? 1093 এই অঙ্কগুলি ব্যবহার করে গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এটা তোমাদের সিডাব্লিউ থাকছে, কিন্তু আমি যেটা করে দেব সেটা হচ্ছে 6 অঙ্ক করে দেব, ক্ষুদ্রতম করে দেব আর জোর বিজোর করে দেব। ক্ষুদ্রতম, জোর এবং বিজোর, এইটা আমি করে দিচ্ছি। দেখো, তাহলে 6 অঙ্কের যখন বলবে ক্ষুদ্রতম তখন 1039 এটা। এবার 4টে অঙ্ক রয়েছে, 2টো শূন্য বাড়াতে হবে। এইখানে 2টো শূন্য বাড়িয়ে দেব, তারপরে 39 করব। এটা বিজোড় হয়ে গেল। এটা 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং বিজোড় সংখ্যা। এবার জোর করতে হবে কিভাবে? 0039 এইখানকার এটা শূন্যকে টেনে নিয়ে গিয়ে এখানে বসিয়ে দিতে হবে। তাহলে আমাদের উত্তরটা আসবে কি? এইটা। এবার সিডাব্লিউ তে তাহলে তুমি এটা নিজেই করো। এখানে দেখো কোনটা উত্তর আসে, করে আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে আমরা যাব 3 দাগের সমস্যা। একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 200 বর্গ মিটার, প্রস্থ 10 মিটার হয়, তবে দৈর্ঘ্য কত? এটা তো একদমই আমাদের কাছে ইজি হয়ে গেল। প্রস্থ দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য পাওয়া যায়। দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। 20 মিটার দৈর্ঘ্য বি অপশনে রয়েছে, এটাই সঠিক উত্তর। এবার যাব 4 দাগে। 567.89 কে 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করতে হবে। 1 দশমিক পর্যন্ত, তাহলে 567.89 এই হচ্ছে 1 দশমিক, দশমিকের পরে 1 ঘর এটা। এর পরবর্তী অঙ্কটি 5-এর বেশি, তাহলে 567.8 কে 9 করে দাও, 1 বাড়িয়ে দাও। 5-এর বেশি হলে 1 বাড়িয়ে দাও, আর 5-এর কম হলে যা আছে তাই থাকবে। যদি এখানে 9 না থেকে 4 থাকতো তাহলে এখানে কি করতাম? 8 করে দিতাম। যেহেতু আমাদের এখানে 9 আছে, তাহলে এই 8-এর সঙ্গে 1 যোগ করে 9 করে দিতে হবে। তাহলে উত্তর 567.9 বি অপশনে রয়েছে। যাব পরবর্তী সমস্যা। x ভাগ 6 সমান সমান 12 হলে 5x মাইনাস এত সমান সমান কত? তাহলে x ভাগ 6, এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, সমান সমান 12। তাহলে x ইকুয়াল টু কত? 12 গুণ 6, x ইকুয়াল টু 72। তাহলে এবার এইটার মান নির্ণয় করতে বলেছে। 5x মাইনাস 3, 5, 5। তাহলে 5 ইন্টু 72 মাইনাস 3, 5, 5। 5 দুগুণি 10, 7 দুগুণি 14 আর 1 15। এই সরি 5 7 35, 5 দুগুণি 10, 5 7 35 আর 1 36, 360, 355 বিয়োগ করে দিলে 5 হচ্ছে উত্তর। উত্তর বি অপশনে আমরা পেয়ে গেছি। অঙ্কটা কিন্তু খুব কঠিন নয়, কিন্তু এরকম অঙ্ক পরীক্ষায় আসার পক্ষে 100% কিন্তু গ্যারান্টি আমি দিতে পারি এই ধরনের অঙ্কই পরীক্ষায় আসে। বিগত 10 বছর আমরা যদি খেয়াল করি। যাব 6 দাগে। এর ঘনমূলকে 5 দিয়ে গুণ করলে কত হয়? ঘনমূল তুমি জানো, তোমার মুখস্থ 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর ঘন মুখস্থ করতে হবে। 1 থেকে 30 পর্যন্ত বর্গ মুখস্থ করতে হবে। নিশ্চিত নবোদয় বইয়ের 6 থেকে 11 পৃষ্ঠার মধ্যে যা আছে মুখস্থ করে ফেলতে বলেছি। মুখস্থ করছো সবাই? হ্যাঁ কিংবা না উত্তর দেবে। মুখস্থ করতে হবে, প্রতিদিন 1বার 2বার করে পড়তে হবে। তাহলে এর ঘনমূল হচ্ছে 10, তাকে 5 দিয়ে গুণ করলে হয় 50। 50 সি অপশনে রয়েছে। 7 দাগে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমস্যা আমরা পাবো। দেখো 7 দাগের অঙ্কটি পড়ো। দুটি সংখ্যার অনুপাত 2:7, বড় সংখ্যাটি 42 হয়, তবে ছোট সংখ্যাটির অর্ধেক কত? পরীক্ষায় আসবেই এই ধরনের সমস্যা।
তাহলে 2:7, আমাদের চিরাচরিত পদ্ধতিতে কি করব, 2x আর 7x ধরে নেব সংখ্যাটিকে। বড় সংখ্যাটা কত, 7x, সেটা মানে 42। তাহলে x ইকুয়াল টু কত, 42/7, 6×7=42। তবে ছোট সংখ্যাটি কত, ছোট সংখ্যাটি হচ্ছে 2x, তার অর্ধেক কত, 2 দিয়ে ভাগ করে দাও x, তাহলে 6। ছোট সংখ্যাটি কত হচ্ছে এখানে, ছোট সংখ্যাটি হচ্ছে 6। 7 দাগ। 7 মিটার 50 সেন্টিমিটার লম্বা একটি দড়ি থেকে 2 মিটার 80 সেন্টিমিটার কেটে নেওয়ার পর বাকিটার দৈর্ঘ্য কত হবে, কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। এই পদ্ধতি ছাড়া পরীক্ষার হলে অঙ্ক করবেই না। আমাদের এই পদ্ধতিতে অঙ্ক করতে হবে, 10 মিনিটের অঙ্ক 10 সেকেন্ডে হবে। তাহলে কি হচ্ছে, 7 মিটার 50 সেন্টিমিটার। সেন্টিমিটার কোথায় আছে, এখানে। এই 50 এইভাবে লিখবো না, ভুল হয়ে যাবে। এইখানে একক হবে, এইখানে বাদিকে সরে আসবে। আর 7 মিটার আর 2 মিটার 80, 2:80 বিয়োগ করে দাও, তাহলে 7, 4, এই এখানে দশমিক দিয়ে দাও, 4 মিটার হয়ে গেল আর 70 সেমি হয়ে গেল। 4 মিটার 70 সেন্টিমিটার কোথায় আছে, এই অপশনে আছে। অঙ্ক একদম সহজ। নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ JNVST একদম সহজ পরীক্ষা, তুমি পাশ করবেই করবে। পরীক্ষার দিন বিকেলে মিলিয়ে নিও আমার কথা, শুধু আমি যা বলবো এই 1.5 মাস সেই অনুযায়ী চলতে হবে তোমাকে। 9 দাগ। একটি কাজ 25 জন শ্রমিক 8 দিনে করতে পারে, তাহলে 20 জন শ্রমিক কত দিনে করবে। 25 জন করলে 8 দিন লাগে, 1 জন করলে বেশি সময় লাগে, আর 20 জন করলে কম সময় লাগে। 5 দিয়ে কাটলে 4, 5 দিয়ে কাটলে 5, 4 দিয়ে কাটলে 2 = 10, 5 দুগুণে 10 দিন সময় লাগবে। 10 দিন কোথায় আছে, এই অপশনে আছে। 6 জন ছাত্রের ওজন এইটা, মোট ওজন, তাদের গড় কত, তাহলে এই যে মোট ওজন 3 × 100, তাকে 6 দিয়ে ভাগ করে দাও, 2, 50, তাহলে গড় ওজন কত, 50 কেজি। সহজ থেকেও সহজ অঙ্ক এগুলো। 11 দাগ। একটি সাইকেল 15 কিমি/ঘন্টা বেগে চলছে, 2 ঘন্টায় কত দূরত্ব যাবে, 30 কিমি। নিজেরা করো। 1 ঘন্টায় যা যায় 2 ঘন্টায় কত যায়। এখানে ক্রমটা দেখো, 12 দাগের ক্রমটা কি আছে, 5-এর সাথে 3 যোগ করলে 8 হয়, 8-এর সাথে 3 যোগ করলে 11 হয়, 11-র সাথে 3 যোগ করলে 14 হয়, 14-র সাথে 3 যোগ করলে 17 হয়। তাহলে 17 বি অপশনটা সঠিক উত্তর এখানে। বোঝা যাচ্ছে তো। এবার যাব 13 দাগে। 45 এবং 60-এর গসাগু কত, 15। করো 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 করো, তাড়াতাড়ি করে ফেলো। একটি বৃত্তের ব্যাস 14 সেমি হলে তার পরিধি কত, তাহলে ব্যাস = 14 সেমি। ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ = 14/2 = 7 সেমি। তাহলে তার পরিধির সূত্র কি, 2πr, পায়ের মান দেওয়া আছে, 2 × 22/7 × r, আর মানে ব্যাসার্ধ, এই হচ্ছে ব্যাসার্ধ 7 বা আর, এটাই আর। তাহলে এটা 7, 7 7 কাটলাম, 44 সেমি। 44 সেমি বি অপশনে পাওয়া গেছে। এটা হচ্ছে বৃত্তের পরিধির সূত্র। এই সূত্রটা জানা থাকলে তুমি পরিধি নির্ণয় করতে পারবে। আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr² বর্গ মিটার বা বর্গ সেমি, যেটা বলো সেটা। এই সূত্র দুটো আমাদের জেনে রাখতে হবে, পরীক্ষা অঙ্ক আসলেও আসতে পারে, সম্ভাবনা খুব বেশি থাকে না। 15 1/2 আর 1/4 1/8 এর যোগফল কত, একদম CW তে এক্ষুনি করতে হবে এটা। 16 দাগ। একটি দোকানদার 1200 টাকা একটি জিনিস কিনে 1100 টাকায় বিক্রি করলে ক্ষতি কত হয়, 100 টাকা ক্ষতি হয়। বিয়োগ করে দাও, CW তে বিয়োগ করে দেখো। 17 দাগ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে বুঝবে। একটি পার্সে 5 টাকা ও 20 টাকার কিছু নোট রয়েছে। যদি 5 টাকার নোটের সংখ্যা 10টি হয় এবং মোট টাকা 190 টাকা হয়, তবে 20 টাকা কয়টি। তাহলে 5 টাকার নোট হচ্ছে 10টা, 10টা 5 টাকায় হয় 50 টাকা। আর 190 টাকার থেকে 50 টাকা বিয়োগ করে দাও, থাকলো 140 টাকা। এই 140 টাকা হচ্ছে 20 টাকার নোট। কয়টা হতে পারে, 7টা। 7টা হবে। 20 দিয়ে ভাগ করলে সংখ্যা বেরিয়ে যায়। 18 দাগ। একটি চৌবাচ্চার একটি নল দিয়ে 30 মিনিটে পূর্ণ হয়। যদি চৌবাচ্চাটি 10 মিনিটে 20 লিটার জল পূর্ণ করে, তবে চৌবাচ্চা কত জল ধরে। 10 মিনিটে পূর্ণ করে কত লিটার, 10 মিনিটে পূর্ণ করে 20 লিটার, 1 মিনিটে পূর্ণ করে 10, 30 মিনিটে পূর্ণ করে × 30।
তাহলে 60 লিটার জল ধরে ওই চৌবাচ্চায়, ঐকিক নিয়ম, চৌবাচ্চার অঙ্ক নয় এটা। যাব 19 দাগে, বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। তাহলে বর্তমানে 60 বছর। 10 বছর আগে বয়স কত ছিল? 10 বছর আগে ছিল 60-এর থেকে 10 আর 10 20 বিয়োগ করে দাও, দুজন 20 বিয়োগ হবে 40 বছর। 10 বছর আগের বয়স, আর এটা হচ্ছে বর্তমানের বয়স, এইটা বর্তমানের। ছেলের বয়সে 7 গুণ ছিল, 10 বছর আগের ঘটনা। তাহলে 40 বছরকে যদি 7-এর জায়গায় 8 মানে 1 বেশি দিয়ে ভাগ করো, ছেলের বয়স বেরিয়ে যাবে, ছোটটার বয়স বেরোবে। তাহলে বর্তমানে ছেলের বয়স কত? 10 বছর আগে ছিল 5, এখন হয়েছে কত? 15। এখন তাহলে 15 বছর। এই যে অঙ্কগুলো দেখছো না অনুশীলন পত্রে, বয়সের অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার হলে গিয়ে পাবে এবং সুন্দর করে সমাধান করে আসতে হবে। একটি কমলা লেবুর দাম একটি আপেলের দামের অর্ধেক বা 1/2 অংশ। যদি একটি কমলা লেবুর দাম 10 টাকা হয়, তাহলে অর্ধেক আপেলের দাম, তাহলে আপেল হচ্ছে কি লেবুর দ্বিগুণ, অর্ধেক যদি ওইটা হয় তাহলে এটা দ্বিগুণ। তাহলে লেবুর দাম 10 টাকা, আপেলের দাম 2 গুণ হয়ে যাবে 20 টাকা। তাহলে দুটি, একটি কমলা লেবু একটি আপেল, দুটি আম ও 3টি কমলা লেবু, দুটি আম না, দুটি, এখানে একটু চেঞ্জ করতে হবে, দুটি আপেল, ওই সরি আমই তো আছে, ঠিকই তো আছে, এটা আম, আমি তো দেখতে পাইনি, আম। তাহলে দুটি আম, 20 গুণ 2 সমান সমান 40 টাকা, 3টি লেবু 30 টাকা, মোট কত হচ্ছে? 70 টাকা। মোট দাম 70 টাকা হচ্ছে। তাহলে আমরা আমাদের যে এনভিএসটি 2026-এর জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা 13 নম্বর সেটের যে 20টি অঙ্ক দেখলাম, এইটা তোমাদের HW তে ফ্রেশ করে নীল কালি দিয়ে করে রাখতে হবে। তাহলে তোমরা পরীক্ষার হলে গিয়ে এই ধরনের সমস্যা পেলে আর অসুবিধা হবে না। HW-টা কমপ্লিট করবে, তার আগে আমরা আর একটা কাজ করি, একটা অনুচ্ছেদ করি আজকে। অনুচ্ছেদ করার আগে চোখ বন্ধ করবে, হাতের তালু দিয়ে চোখটা ঢাকবে, 3 থেকে 4 বার জোরে জোরে শ্বাস নেবে, তারপরে ধীরে ধীরে পড়তে হবে। পৃথিবীর বৃহত্তম বৃষ্টিপ্রধান বন অ্যামাজনের জঙ্গল হলো আমাদের গ্রহের এক অমূল্য সম্পদ। এই কথার অর্থ কি? পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টি হয় এখানে, অ্যামাজনের জঙ্গল নাম, অ্যামাজন নদীর 2 পাশের যে জঙ্গল, এটা আমাদের গ্রহের একটা অমূল্য সম্পদ। এটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত, আর এর বিশালতা সত্যিই অকল্পনীয়। বিশালতা মানে অনেক বড়, অকল্পনীয় মানে আমরা ভাবতেও পারবো না যে কত বড়। আমি ডকুমেন্টারিতে অ্যামাজনের সৌন্দর্য এবং বৈচিত্র্য, জীব বৈচিত্র্য দেখেছিলাম। ডকুমেন্টারি বলতে সিনেমার মতোই কোনো বিষয় নিয়ে ডকুমেন্ট তৈরি করে কেউ। এখানে নানা ধরনের উদ্ভিদ আর প্রাণী বাস করে, যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। সত্যি কথা এটা। অ্যামাজনের ঘন গাছপালা প্রচুর অক্সিজেন তৈরি করে, এটাই সবচেয়ে দামি কথা। সম্পদ তো এই কারণে, অক্সিজেন দেয়, তাই একে পৃথিবীর ফুসফুস বলা হয়। ফুসফুস কেন বলা হয়? আমাদের শরীরের ফুসফুস অক্সিজেন গ্রহণ করে আর অক্সিজেন দিয়ে কাজকর্ম করে, তাই একে পৃথিবীর ফুসফুস বলা হয়। এর গভীর নদীগুলোতে অ্যানাকোন্ডার সাথে পিরানহা বলে একটা প্রাণী মতো ভয়ঙ্কর প্রাণীরা থাকে। কিন্তু নির্বিচারে গাছ কাটা এবং আগুন লাগানোর কারণে এই জঙ্গল আজ বিপদের মুখে। এটি শুধু বন্য প্রাণীদের বাসস্থান নয়, এটি বিশ্বের জলবায়ু নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে তোমরা কি এতদিন জানতে যে বন্য প্রাণী বাস করে? শুধু না, এখানে বন্যপ্রাণী যেমন বাস করে, তেমন পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণ করে। অ্যামাজনকে রক্ষা করা আমাদের সবার কর্তব্য। যদি না রক্ষা করতে পারি আমরা, তাহলে পৃথিবীর জলবায়ুতে কখনো বিশাল গরম, কখনো বিশাল ঠান্ডা, এসব তৈরি হয়ে যাবে। এই বিশাল বনভূমি প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি। সত্যি গল্পটা পড়ে বুঝে গেলাম। এবার যাব 21 দাগে। অ্যামাজনের জঙ্গল কোথায় অবস্থিত? আফ্রিকা, এশিয়া, দক্ষিণ আমেরিকা, ইউরোপ। আমি একবার গল্প না দেখে কোনো উত্তর করতে রাজি নই। এটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত, এই লাইনটা আন্ডারলাইন করতে হবে। তাহলে
ওটা দেখার পরেই এইখানে গোলটা করতে হবে। অমূল্য শব্দটির বিপরীত শব্দ কি? অমূল্য সম্পদ, বিশাল মূল্যবান। আর তার বিপরীত কি হবে? বিপরীত হবে মূল্যহীন, সস্তা। মূল্যহীন, সস্তা না, মূল্যহীনই হয়ে যাবে। সস্তা মানে তারও কিছুটা মূল্য থাকে। দেখা যায় ক্রিয়াপদটির কাল নির্ণয় করো। দেখা যায়, এখানে দেখা যায়, এটা বর্তমান কাল। 24, অ্যামাজনের জঙ্গলকে কেন পৃথিবীর ফুসফুস বলা হয়? কারণ এখানে প্রচুর অক্সিজেন তৈরি হয়। এটা না দেখলেও চলবে, দেখো এটা গল্পেতে ফিরে না গেলেও চলবে। প্রচুর পরিমাণে অক্সিজেন তৈরি হয়, তার জন্যই ফুসফুস বলা হয়, অর্থটা বুঝিয়ে দিয়েছিলাম সেজন্য। 25, অ্যামাজনের গভীর জঙ্গলগুলোতে কি কি ভয়ঙ্কর প্রাণী থাকে? অ্যানাকোন্ডা আর পিরানহা। এইটা দেখতে হবে, দেখে আসো। এই দেখো, দেখে নেওয়া তো ভালোই, অবশ্যই দেখে নিতে হবে। এই দেখো, এখানে পৃথিবীর ফুসফুস বলা হয় এই যে নদীগুলোতে অ্যানাকোন্ডা আর পিরানহা। এরপরে দেখো, এই যে গল্পগুলো আরো রয়েছে, এগুলো আমি আর পড়ে শোনাচ্ছি না, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে গল্পগুলোকে রেডি করবে। আমি প্রশ্নগুলোও দিয়ে দিচ্ছি। যারা আমাদের এই 200টি মক টেস্ট, 200টি মক টেস্ট এখনো বাড়িতে দিলে পরীক্ষা 100% কমন পাবে। যারা 9932224569 নম্বরে যোগাযোগ করে এখনো সংগ্রহ করনি, তাদের জন্য বলছি, তোমরা এগুলোকে স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে এগুলোতে বাড়িতে প্র্যাকটিস করবে। 3 নম্বর অনুচ্ছেদের স্ক্রিনশট নাও, 3 নম্বর থেকে যে প্রশ্নগুলো পেয়েছো সেগুলো নাও, এই প্রশ্নটা নাও, 4 নম্বরটা নাও, 36 থেকে 40 দাগটাও নাও। এই টোটালটা HW দিয়ে দিচ্ছি। ওএমআর শিটে সবুজ কালি দিয়ে গোল করবে, আর অঙ্কগুলোকে যেভাবে দিয়েছিলাম HW, অঙ্কগুলো কিন্তু HW কমপ্লিট করবে। এই টোটাল কাজটি আজকের মধ্যে সমাপ্ত করতে হবে। ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে, টাটা।